এছাড়া ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়িয়ে দেয়, তো তার ফলে যে পেশেন্ট ইনসুলিন নিচ্ছেন ডায়াবেটিক কন্ট্রোলের জন্য তাদের ক্ষেত্রে কিন্তু ইনসুলিনের যে ডোজ রয়েছে সেটা মডিফাই করতে বাধ্য করা হয়। এছাড়া যে পেশেন্ট এইডস রয়েছে, এইচআইভি পজিটিভ পেশেন্ট যারা হার্ট থেরাপি খাচ্ছে, ওষুধ খাচ্ছে হার্ট থেরাপির, যেমন প্রোটিয়েজ ইনহিবিটার, নেলফিনাভির বা রিটোনাভির বা এটসেট্রা যে মেডিসিনসগুলো রয়েছে, এদের কিন্তু দেখা গেছে গার্লিক কনজামশনে ক্ষমতা যেটা আছে সেটা কিন্তু কমে যাচ্ছে। তো সেই জন্য গার্লিক এই ধরনের ওষুধ যারা খাচ্ছেন বা ব্যথার ওষুধ যারা খাচ্ছেন, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস যারা এনএস আইরেটস যেটা আমরা বলছি সেইটা যারা খাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু গার্লিকের সতর্কতা অবশ্যই জারি করা উচিত। এবার আসা যাক যে গার্লিক ক্যান্সারের ক্ষেত্রে স্টাডিজে কিভাবে দেখা গেছে মেকানিজম অফ অ্যাকশন। দেখা গেছে যে কিভাবে কাজ করে গার্লিক, আমাদের সেলে যখন ডিএনএ রিপেয়ার পাথওয়েটা বন্ধ হয়ে যায় তখনই সেই সেলটা অ্যাবনর্মাল প্রলিফারেশন হয় এবং সেটা ম্যালিগন্যান্সি বা ক্যান্সারে পরিণত হয়। গার্লিক কনজাম্পশনের ক্ষেত্রে দেখা গেছে যে ডিএনএর যে রিপেয়ার মেথড ডিফেক্টিভ যাদের আছে, গার্লিক কিন্তু সেইটা আবার পুনরায় রিপেয়ার করে দিতে সাহায্য হয়েছে। এছাড়া দেখা গেছে গার্লিক কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টির জন্য বেশ কিছু ইনফ্ল্যামেটরি, যেখানে ইনফ্লামেশন রিলেটেড টু ক্যান্সার রয়েছে সেইগুলো প্রিভেনশনের ক্ষেত্রে সাহায্য করছে। এছাড়া গার্লিকের যেটা কিছু স্টাডিজে পাওয়া গেছে যে টিউমার অ্যাঞ্জিওজেনেসিস, যেটা হচ্ছে টিউমার যখন গ্রোথ বা বড় হয় এর ব্লাড ভেসেলসগুলো আস্তে আস্তে বাড়তে থাকে টিউমারের ভেতরে। তো গার্লিক দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে এই ভেতরে টিউমার অ্যাঞ্জিওজেনেসিস, যে ব্লাড ভেসেল প্রলিফারেশন উইদিন দ্য টিউমার, এইটা প্রিভেনশনের ক্ষেত্রে অনেক সময় সাহায্য করে। তো এই কটা কারণের জন্য দেখা গেছে যে গার্লিক কিন্তু বেসিক্যালি মেনলি হচ্ছে ডিএনএ রিপেয়ার ড্যামেজটাকে আবার রিপেয়ার করে দেওয়া, পেশেন্টের যে সেলটাকে আবার